নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি আলু বেগুন আর পাঁপড়ের ডালনা। একবার হলেও নিরামিষ দিনে এই রেসিপিটা বানিয়ে দেখুন, এই দিয়েই পুরোটা ভাত খাওয়া হয়ে যাবে। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি বড় সাইজের একটা বেগুন নিয়েছি। বেগুনটাকে এইভাবে একটু মোটা মোটা করে বড় করে কেটে নেব। বেগুন যেহেতু রান্না হতে সময় লাগে না, সেই কারণে বেগুনটাকে এইভাবে একটু কেটে নিতে হবে। তারপরে বেগুনটাকে জলের মধ্যে রেখে দিতে হবে। বেশি সময় কাটার পরে রেখে দিলে তাহলে কিন্তু বেগুনটা কালো হয়ে যায়। তো বেগুনটাকে আমি জলের মধ্যে তুলে রেখে দিয়েছি। আর এদিকে দেখুন নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। আলুটাকেও এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলু আর বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে 1 চামচ কালো জিরা। জিরাটাকে লো ফ্লেমে এইভাবে 10 সেকেন্ড মতন ভেজে নিতে হবে। যখন দেখবেন জিরাটা হালকা চটপট করে ফুটতে থাকবে, তখন জিরাটাকে তুলে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু জিরেটা ভাজা হয়ে গিয়েছে। এখন এই কালো জিরেটাকে তুলে নিতে হবে। আর এই কড়াইতে আমি আরও 2 চামচ তেল দিয়েছি। রান্নাটা আমি সাদা তেলে করেছি, তবে আপনারা চাইলে সর্ষের তেলও করতে পারবেন। এখানে বন্ধুরা নিয়েছি আমি এইরকম মিডিয়াম সাইজের 3টে পাঁপড়। আপনারা এখানে যে কোনো পাঁপড় নিতে পারবেন। আমি এখানে প্লেন পাঁপড় নিয়েছি। পাঁপড়গুলোকে এইভাবে ভেঙে নিয়েছি মাঝ বরাবর করে, মানে একটা পাঁপড়কে 2 টুকরো করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে পাঁপড়গুলো দিয়ে দিতে হবে। একটা একটা করে পাঁপড় দিয়ে আমি এইভাবে ভেজে নেব। যেহেতু অল্প তেল, তো একবারে সব পাঁপড় ভাজা যাবে না, সেই কারণে। তো এখানে বন্ধুরা পাঁপড়গুলো ভেজে নিয়েছি। দেখুন ভীষণই টেস্টি একটা রেসিপি। একবার হলেও এই পদ্ধতিতে আলু বেগুন রান্না করে দেখুন। এখানে বন্ধুরা পাঁপড়গুলো ভেজে নিয়েছি। এই তেলের মধ্যেই দিয়েছি অল্প করে লবণ আর অল্প করে হলুদের গুঁড়ো। তারপরে দিয়ে দিয়েছি এখানে কেটে রাখা বেগুনগুলো। এখন 2-3 মিনিট বেগুনটাকে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। মিডিয়ামে রেখে বেগুনটাকে এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। যারা বেগুন খেতে চায় না, এইভাবে রান্না করে দিলে তারাও কিন্তু চেটে পুটে খাবে। তো দেখুন বন্ধুরা, বেগুন এখানে ভাজা হয়ে গিয়েছে। এখন এই বেগুনগুলোকে তুলে নিতে হবে। এই কড়াইতে আমি আরও 2 চামচ তেল দিয়েছি। তেলের পরিমাণ আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপরে অল্প করে একটু কালো জিরা আর অল্প করে একটু গোটা জিরা দিয়েছি। আর তার সঙ্গে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, লঙ্কাটাকে একটু ফাটিয়ে দিয়েছি। ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে কেটে রাখা আলু। আলুটাকে দিয়ে খুব ভালো করে 2 মিনিট ভেজে নেব। আলুটা এদিকে ভাজা হতে হতে দেখুন যে কালো জিরেটা ভেজে রেখেছিলাম ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এগুলোকে একটা হামানদিস্তার মধ্যে নিয়ে নেব। আপনারা চাইলে শিলেও করে নিতে পারেন, না হলে মিক্সচারে। তবে এইভাবে করে নিলে এটা কিন্তু মানে যেভাবে আমি করতে চাইছি সেইভাবেই হবে। এটা কিন্তু একদম গুঁড়ো করে পাউডার করব না, কালো জিরেটাকে আধ ভাঙা করে নেব। তো দেখুন এইভাবে হামানদিস্তার মধ্যে দিয়ে হালকা হাতে একটু ঘুরিয়ে নিয়েছি। এইভাবে এই কালো জিরেটাকে গুঁড়ো করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি একটু দেখিয়ে দেব। আর এটাকে সাইডে রেখে দেব। আর এদিকে দেখুন আলু ভাজা হয়ে গিয়েছে। আর এখন এখানে দিতে হবে আদা বাটা। অল্প করে 1/2 চামচের মতন আদা বাটা দিয়েছি। আদাটাকে দিয়েও একটু ভেজে নেব। আর এই রান্নাতে কিন্তু খুব বেশি মশলার দরকার হয় না। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি আদাটাকে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা চেরা। তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতন নিয়ে নেবেন। নিয়েছি এখানে কালারের জন্য 1/4 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ দিয়েছি এখানে
লঙ্কার গুঁড়ো, তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। আর তার সঙ্গে নিয়েছি এখানে অল্প করে একটু জিরের গুঁড়ো, খুবই অল্প দিতে হবে। এখন খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে, না হলে গুঁড়ো মশলাটা পুড়ে যেতে পারে। আর গুঁড়ো মশলা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। তো দেখুন খুব ভালো করে ভেজে নিয়েছি মশলাগুলোকে। আর এখন এখানে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিয়েছি। বেগুনটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তারপরে এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতন গরম জল। তবে জলটা একটু বেশি দিতে হবে, যেহেতু ঝোল তরকারি হবে। তাছাড়া এর ভিতরে পাঁপড় যাবে, পাঁপড়েও কিন্তু জল টেনে নেয়। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু পরিমাণ মতন লবণটা দিয়ে দিতে হবে। আমি লবণটা দিয়েছিলাম, আমার ক্যামেরাতে উঠেনি, ক্যামেরাটা তখন বন্ধ ছিল, বুঝতে পারিনি। এই সময় আপনারা পরিমাণ মতন লবণটা দিয়ে দেবেন। দিয়ে ঢাকা দিয়ে 5-6 মিনিট রান্না করতে হবে মিডিয়াম ফ্লেমে। 6 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। বেগুন কিন্তু রান্না হতে সময় লাগে না। এদিকে দেখুন আলুটাও বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে একটু ধনেপাতা দিয়ে দিতে হবে, হাতের কাছে থাকলে দিয়ে দেবেন, এতে ফ্লেভারটা খুব ভালো আসবে। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তারপরে এখানে সেই কালো জিরেটা দিয়ে দিতে হবে। যে কালো জিরেটা হালকা আধ ভাঙা করে রেখেছিলাম, সেই কালো জিরেটা অবশ্যই এখানে দেবেন। এই কালো জিরে দেওয়ার কারণে এর স্বাদটা কিন্তু ডবল হয়ে যাবে। এখন হালকা হাতে মিশিয়ে নেব। আর বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, যদি রেসিপিটা দেখে ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। আর এখন দেখুন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। গ্যাসটা বন্ধ করে দেওয়ার পর এই পাঁপড়গুলো দিতে হবে, না হলে কিন্তু পাঁপড়টা একদম নরম হয়ে যাবে। আর তাছাড়া এই যে যতটা ঝোল দেখছেন, এই ঝোল কিন্তু পাঁপড়ে টেনে নেবে। তাই গ্যাস বন্ধ করে পাঁপড়টা দিতে হবে। তারপরে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে। 5 মিনিট পর ফিরে এসেছি। তো দেখুন কতটা লোভনীয় লাগছে। একবার হলেও এইভাবে বানিয়ে দেখুন, তারপরে কমেন্টসে জানান কেমন লেগেছে। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।